বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নানা ঘটনাই তো ঘটে থাকে। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ঘটনা। ঘটনাটা 2021 সালের। ইভান, হ্যাঁ, ইভান নামের এক কলেজ ছাত্র রাত করে পড়াশোনা করত। একদিন রাত 2:17 হঠাৎ তার ফোনে একটা কল আসে। কলটি ছিল আননোন নাম্বার। হ্যাঁ, কলটি আননোন নাম্বার ছিল। ধরার পর ওপাশ থেকে খুব ধীরে একটা ছেলের কণ্ঠ, ভাই ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সে ভেবেছিল কেউ মজা করছে। বলল ভুল নাম্বার। কল কেটে দিল। ঠিক 1 মিনিট পর আবার কল। একই কণ্ঠ, কিন্তু এবার কলটি ছিল কাপা গলায়। ভাই 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 কল কাইটেন না, আমি ভয় পাচ্ছি। এবার সে রেগে গিয়ে বলল, আপনি কে? ওপাশ থেকে উত্তর আসে, আমি আমি আপনার নিচের ফ্ল্যাটে থাকতাম। সে থমকে গেল, কারণ তার নিচের ফ্ল্যাট 2 বছর ধরে খালি, কেউ থাকে না। সে জিজ্ঞেস করল, আপনি এখন কোথায়? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর খুব ধীরে ধীরে, হ্যাঁ খুব ধীরে ধীরে, আপনার ঘরের দরজার সামনে। তার বুক ধক করে উঠল। সে সাথে সাথে দরজার দিকে তাকালো। দরজার নিচ দিয়ে দেখা গেল কারো ছায়া। ঠিক তখনই কলটা কেটে গেল। ভয়ে সে সারা রাত দরজা খোলেনি। সকালবেলায় বিল্ডিং এর কেয়ারটেকারের সব ঘটনা খুলে বলল। কেয়ারটেকার চুপ করে গিয়ে বলল, ভাই, নিচের ফ্ল্যাটের ছেলেটা 2 বছর আগে আত্মহত্যা করেছিল। মরার আগে সে ঠিক এই নাম্বারেই শেষ কল দিয়েছিল। আর ভয়ঙ্কর বিষয় হলো, সেই আননোন নাম্বারটা এখনো সক্রিয়। এখনো, হ্যাঁ, এখনো সক্রিয় সেই নাম্বারটি। কিন্তু কাউকে কল দিলে শুধু একটাই কথা শোনা যায়, ভাই 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 কল কাইটেন না,